হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্টেম স্টার্টার কিটের এই সিরিজটিতে। এই পুরো সিরিজ জুড়ে আমি আতিকুর রহমান তোমাদের সাথে রয়েছি। তো আমাদের এই যে সিরিজটি রয়েছে, এই সিরিজের আমাদের যে কি কম্পোনেন্ট বা যে প্রোডাক্ট সেটি হলো গিয়ে আমাদের যে স্টেম স্টার্টার কিটটি সেটি। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। তো আমাদের এই সিরিজটি শুরু করার ক্ষেত্রে সবার প্রথমে কিন্তু জেনে নিতে হবে যে এই কম্পোনেন্টগুলো কি এবং এই যে কম্পোনেন্টগুলো কোথায় কিভাবে লাগানো রয়েছে। তো চলো এখন আমরা আমাদের স্টেম স্টার্টার কিটটি সম্পর্কে আরো বিস্তারিত ভালোভাবে জেনে নেই। আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে সেটি দেখতে কিন্তু কিছুটা এরকম, এবং এখানে কিন্তু আমরা অনেকগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। এবং আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে এর মাধ্যমে কিন্তু আমরা প্রায় 30+ প্রজেক্ট রেডি করতে পারবো। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স রিলেটেড যে ইলেকট্রনিক্সের যে দক্ষতাটি প্রয়োজন সেটি কিন্তু আমরা সহজেই এই যে আমাদের যে কিটটি রয়েছে তা থেকে বুঝে নিতে পারবো। তো আমরা যদি প্রথমে শুরু করি, এই যে এখানে যে কম্পোনেন্টটি দেখতে পাচ্ছি সেটি হলো গিয়ে আমাদের যে ভোল্টেজ সোর্স বা যে ব্যাটারি সেটি, এবং এটি কিন্তু আমাদের যে 3.7 ভোল্ট রয়েছে 3.7 ভোল্ট আউটপুট দিয়ে থাকে। তবে আমাদের যে সার্কিটটি রয়েছে বা কিটটি রয়েছে এই কিটটি চালানোর জন্য কিন্তু আমাদের 5 ভোল্ট আউটপুটের প্রয়োজন হয়। এই জন্য আমরা কিন্তু এখানে একটি বুস্ট কনভার্টার ব্যবহার করছি, এবং এই যে কালো যে কম্পোনেন্টটি রয়েছে এই কম্পোনেন্টটি হলো গিয়ে আমাদের একটি বুস্ট মডিউল, যা কিনা আমাদের যে 3.7 ভোল্ট ভোল্টেজ সোর্সটি রয়েছে এই 3.7 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করে দিচ্ছে। এবং আমরা এই যে এখানে যে সুইচটি দেখতে পাচ্ছি এটি হলো গিয়ে আমাদের পাওয়ার সুইচ, অর্থাৎ আমরা যদি এই যে পাওয়ার বাটনটি রয়েছে এটিকে যদি অন করি তাহলে আমাদের যে পুরো সার্কিট রয়েছে পুরো সার্কিটের মধ্যে কানেকশন চলে আসবে। তো এই গেল আমাদের ভোল্টেজ সোর্স সম্পর্কে। এবং এখান থেকে এই যে আমরা যে 5 ভোল্টের যে আউটপুটটি পাচ্ছি এই আউটপুটটি কিন্তু আমরা এই জায়গার মধ্যে 5 ভোল্ট এবং নেগেটিভ এবং এই জায়গার মধ্যে 5 ভোল্ট এবং নেগেটিভের ভোল্টেজ রেল আকারে নিয়ে এসেছি। অর্থাৎ আমরা কিন্তু চাইলে এই যে এখানে যে ভোল্টেজ রেলগুলো রয়েছে বা জাম্পারের যে রেলগুলো রয়েছে এই দুটি রেল থেকেই কিন্তু আমরা 5 ভোল্ট যে ভোল্টেজ সোর্স সেটিকে পেতে পারি। তো আমরা যদি এই দিকে আবার একটুখানি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের 1 2 3 4 চারটি এলইডি রয়েছে, এবং চারটি থেকে প্রথমটি রেড কালারের এলইডি, পরেরটি গ্রিন এবং পরেরটি কিন্তু ব্লু কালারের এলইডি রয়েছে, এবং সাথে একটি আরজিবি এলইডি, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো কালার আউটপুট হিসেবে পেতে পারি। তাছাড়া আমাদের এখানে রয়েছে দুটি ট্রানজিস্টর এবং দুটি ক্যাপাসিটর। আমরা আমাদের এই যে সিরিজটি রয়েছে এই সিরিজের পরবর্তী ভিডিওগুলোতে এই যে কম্পোনেন্টগুলো রয়েছে এই কম্পোনেন্টগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত ভালোভাবে জানতে পারবো। তো এখানে যদি আমরা আরেকটুখানি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে আমাদের কাছে রয়েছে দুটি ডায়োড এবং একটি কিন্তু বাজার রয়েছে, যা কিনা আমরা যদি কোনো ধরনের অ্যালার্ম বা সিকিউরিটি সিস্টেম যদি তৈরি করতে চাই সেক্ষেত্রে কোনো ধরনের যদি সিগন্যালের প্রয়োজন হয় বা আউটপুট দেওয়ার জন্য যদি কোনো সাউন্ডের প্রয়োজন হয় তা কিন্তু আমরা এই বাজার থেকে সহজেই পেয়ে ফেলতে পারি। তাছাড়া এখানে রয়েছে তিনটি ভ্যারিয়েবল রেজিস্টার বা পটেনশিওমিটার। একটি ভ্যারিয়েবল কোনো যদি রেজিস্ট্যান্সের মানের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই নব ঘুরিয়ে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স পেয়ে ফেলতে পারি। এবং এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের পাশাপাশি কিন্তু এখানে অনেকগুলো ফিক্সড রেজিস্টর রয়েছে। আমাদের এখানে কিন্তু 220 ওহম, 1 কিলো ওহম, 10 কিলো ওহম এবং 100 কিলো ওহম মানের রেজিস্ট্যান্স রয়েছে। তার সাথে এখানে আমরা কিন্তু চাইলে যে টাচ সুইচ রয়েছে বা টাচ সেন্সর সেটিকেও আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এবং টাচ সুইচের পাশাপাশি এখানে আমাদের কাছে নর্মাল 4টি পুশ বাটন কিন্তু রয়েছে, যা কিনা আমরা আমাদের বিভিন্ন প্রজেক্টগুলোতে পুশ বাটন বা পুশ রিলেটেড বিভিন্ন সার্কিটে ব্যবহার করতে পারি। তাছাড়া এখানে রয়েছে লেজার লাইট এবং এলডিআর, যার মাধ্যমে আমরা হোম সিকিউরিটি সিস্টেমের মতো যে প্রজেক্টগুলো রয়েছে সেটিকে রেডি করতে পারবো। তাছাড়া এখানে আমাদের রয়েছে একটি রিড সুইচ, যা কিনা ম্যাগনেটিক্যালি অন বা অফ করা যায়, এবং এখানে রয়েছে একটি টেম্পারেচার সেন্সর বা থার্মিস্টর, যা কিনা আমাদের যে টেম্পারেচার রয়েছে টেম্পারেচারের সাথে আমাদের যে রেজিস্ট্যান্সের মান সেটি চেঞ্জ করতে থাকে।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কালো একটি সেন্সরের মতো রয়েছে বা এলইডির মতো রয়েছে, যা কিনা আমরা বলে থাকি আইআর রিসিভার। অর্থাৎ এটিকে আমরা চাইলে রিমোট কন্ট্রোল চেকার বা আমাদের যে ফ্লেম সেন্সর বা হলো গিয়ে ফায়ার ডিটেক্টর সেটি তৈরিতেও ব্যবহার করতে পারি। তো আমাদের এখানে যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা হয়ে গিয়েছে। এখন এই তো গেল আমাদের যে বেসিক যে ইলেকট্রনিক্সের পার্ট সেগুলো জানার জন্য। এখন আমরা যদি লজিক্যাল কোনো যদি সার্কিট বিল্ড আপ করতে চাই, সেই জন্য কিন্তু আমাদের এখানে অলরেডি কিছু লজিক গেট দিয়ে দেওয়া রয়েছে। এখানে আমাদের কিন্তু 3টি গেটই দিয়ে দেওয়া রয়েছে, অ্যান্ড গেট, নট গেট এবং অর গেট, এবং এখানে আমাদের প্রতিটি গেট 2টি করে দেওয়া রয়েছে। তার সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্পেশাল টাইপের স্পেস রয়েছে যার নাম কিনা জাংশন। অর্থাৎ এখানে এই যে কলাম ওয়াইজ যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো কিন্তু প্রতিটি সেম আমার ব্রেডবোর্ডের মতো। অর্থাৎ আমাদের যে সার্কিট কানেকশন রয়েছে, সার্কিট কানেকশনে মাল্টিপল যদি লাইনের প্রয়োজন হয় তখন কিন্তু আমরা এই যে জাংশনের যে পার্টটি রয়েছে সেটিকে ব্যবহার করতে পারি। এবং আমাদের যে ব্যাটারিটি রয়েছে সেটি কিন্তু একটি রিচার্জেবল ব্যাটারি। অর্থাৎ আমরা চাইলেই কিন্তু এই যে ব্যাটারিটিকে সেটিকে চার্জ দিতে পারি। এবং এই যে এখানে কিন্তু আমাদের একটি চার্জিং পোর্ট দিয়ে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা চাইলেই কিন্তু তোমাদের যে টাইপ সি মোবাইলের চার্জার রয়েছে সেটি দিয়ে তোমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে সেটিকে রিচার্জ করে ফেলতে পারো। তো এই ছিল হলো গিয়ে আমাদের যে স্টেম স্টার্টার কিটটি সেটি নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের যে স্টেম স্টার্টার কিটটি রয়েছে সেটির কোথায় কিভাবে কি রয়েছে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে আমাদের এই সিরিজের সবগুলো কম্পোনেন্ট নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।